السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটি পাঠ করলাম, যেটা আপনারা খুতবায় প্রায় শুনে থাকেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আদল ও ইহসানের, ন্যায় পরায়ণতা এবং ইহসানের নির্দেশ দেন। ওয়া ইতাই যিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করতে নির্দেশ দেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর নিষেধ করেন অশ্লীলতা থেকে। ওয়াল মুনকারি, শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে। ওয়াল বাগি, সীমালঙ্ঘন, জুলুম নির্যাতন থেকে। ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এই আয়াতটি আমরা বারবার শুনি, কিন্তু মর্ম তো বোঝা দরকার। একটু অনুধাবন করি। আল্লাহ আদল ও ইনসাফের নির্দেশ দেন প্রত্যেকটি কাজে। আল্লাহর একত্ববাদ মানতে আদল, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যাবতীয় ইবাদত সম্পাদন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। দুইজনের মাঝে, যদি দুইজনের মাঝে যেমন আপনার সম্পর্ক আছে, দুইজনের সমান সমান নিয়ম মতো যেরকম রাখার সেরকম রাখবেন। যেমন আপনারা আছেন বা কেউ বিয়ে করেছে দুইজন, তো উভয়কে নিয়ম মতো উভয়ের সাথে সম্পর্ক, উভয়ের হক যথার্থভাবে আদায় করবে। আদল। দুইজনের মাঝে পরস্পরে ঝগড়া হয়েছে, একজনকে আপনি প্রাধান্য দিন, আরেকজনকে প্রাধান্য দিলেন না, অথবা ইনসাফ ভিত্তিক সহযোগিতা তাদের সাথে উভয়ের সাথে করলেন না, একজনকে অগ্রাধিকার দিলেন আর একজনকে পিছনে রেখে দিলেন, এটা আদল হলো না, ন্যায়পরায়ণতা। এই জন্য আদল শব্দ বলা হয়েছে। যার হক যেরকম দেয়ার সেরকম দিবে, স্রষ্টার হক যেরকম আদায় করা সেরকম আদায় করবে, সৃষ্টির হক যেরকম আদায় করা সেরকম আদায় করবে। ওয়াল ইহসান, সদাচরণ বা ভালো কাজ। প্রত্যেকটি কাজ আমি যখন করব, যেরকম করা উচিত সেরকম করব, এর নাম হলো ইহসান। সৃষ্টির হক আদায় করা যেরকম করা উচিত সেরকম করব। ইবাদত সম্পাদন করব, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো ইহসানের একটি সংজ্ঞা হাদিসে জিবরিলে এসেছে, প্রসিদ্ধ হাদিস, এটাকে হাদিসে জিবরিল বলা হয়। ইহসান হলো যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেমন তুমি আল্লাহকে দেখছো, কিন্তু আল্লাহকে দেখবে না। এরকম দেখলে, সরাসরি আল্লাহকে দেখলে তুমি যেরকম ইবাদত করছো সেরকম করবে। আর যদি সেরকম না হয়, তাহলে আল্লাহ যেমন তুমি এরকম ধারণা করে ইবাদত করবে যে আল্লাহ তোমাকে দেখছে। বর্তমানে এর নজির আছে, আমি এর নজির পেশ করছি না, সংক্ষিপ্ত করে তাফসীর। এরপর বিশেষ করে এখানে ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দেয়া। অনেকে আছে দেখবেন আত্মীয় স্বজন ছাড়া অন্যকে
অমুককে দে তমুককে দে, নিজের আত্মীয় স্বজনকে দেয় না। যার হক যতটুকু প্রাপ্য ততটুকু দেয় না, সেরকম না। যার হক যতটুকু আছে সেরকম দিবেন, একের পর এক করে। প্রথমে নিজ, তারপরে নিজের পরিবারের লোক, নিজের স্ত্রী, বাচ্চা কাচ্চা, মা বাবা, এইরকম ধারাবাহিকভাবে আসবে হক। এগুলো এই কয়েকটি নির্দেশ দিলেন আল্লাহ পাক। আদল, ইহসান আর আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ এই আয়াতে। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীল কাজকর্ম, অশ্লীল কথাবার্তা, অশ্লীল যাবতীয় অশ্লীলতা থেকে আল্লাহ পাক আপনাকে নিষেধ করেন। কোনো রকমের মুখ দিয়ে খারাপ কথা বের করবেন না। যেটা আপনি খারাপ মনে করেন, সাধারণ সমাজ মনে এটা খারাপ, এটার নাম হলো অশ্লীলতা। এ থেকে দূরে থাকবেন। ওয়াল মুনকার, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি, কেউ কেউ ব্যাখ্যা করেছেন মুনকার মানে যেটা প্রকাশ্যে করা হয়। তোমার শরীয়ত বিরোধী কোনো কাজ, এটাই মুনকার। ওয়াল বাগি, বাগি মানে কি? সীমালঙ্ঘন করা, আরেকজনের উপর জুলুম করা, বাগাওয়া, রাষ্ট্রদ্রোহিতা, এইসব এর মধ্যে সামিল। এইসব ফাহশা, মুনকার, বাগি, এই তিন, অশ্লীলতা, শরীয়ত বিরোধী কাজ, জুলুম, নির্যাতন, এগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলে তো সমাজে শান্তি আর শান্তি। পূর্বের তিনটি নির্দেশ তিনটি, আর নিষিদ্ধ এই আয়াতে নিষিদ্ধ করা হয়েছে তিনটি কাজ: অশ্লীলতা, শরীয়ত বিরোধী কাজ, জুলুম, নির্যাতন, সীমালঙ্ঘন। দেখেন তো, এই তিন উভয় তিন যদি আমাদের মধ্যে সমাজে যদি ছড়িয়ে পড়ে, তাহলে জুলুম নির্যাতন থাকবে, শিরিক বেদাত থাকবে, আল্লাহ নাফরমানি থাকবে। আল্লাহু আকবার। যদি আমরা বুঝতাম, শুধু তর্জমা পড়ি, খুতবা শুনি, কিন্তু আমল কি আছে? এরপর আল্লাহ বলছেন ইয়াইযুকুম, আল্লাহ নিজে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তো আমি আজকে এতটুকুই আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেন। আল্লাহর যাবতীয় বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পন্ন করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।